বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল রে, আজ মন মন চঞ্চল রে ভাই, ঝড়ে দুটি আখি, বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে, শুকনো পাটের ডোর, এমন করে বাঁধবে রে তোর খাটবে না কোজোর রে, আজ মন মন চঞ্চল রে। কোলের পাতা গরম পানি দিয়া মন তোকে গোসল করাবে রে, আজ মন মন চঞ্চল রে। গোসল করানোর পর তোকে কাফন পরাবে রে, আজ মন মন চঞ্চল রে। মা কান্দিবে বেটা রে বেটা, বোন কান্দিবে ভাই রে ভাই, পরের বেটি আপন পরের বেটি নারী কাঁদে, আজ তো আমার উপায় নেই, আজ মন মন চঞ্চল রে, আজ মন মন চঞ্চল রে ভাই, ঝড়ে দুটি আখি, বোঝাইলে বুঝিস না বোন তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মন চঞ্চল রে। উপস্থিত চলমান সভার নির্বাচিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতি মা ও বোনেরা, প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাদেরকে মানুষ রূপে এ দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন, সাথে সাথে আমাদেরকে মুসলিম বানিয়েছেন, সেই সাথে সাথে আমাদেরকে আহলে হাদিস হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তারপরে পরে অগণিত মানুষের ভেতর থেকে আল্লাহ পাক যাদেরকে এই প্যান্ডেলের তলে বসে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার সুযোগ দিয়েছেন, সে আল্লাহ পাকের প্রশংসা অন্তর থেকে আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহুম্মা আমিন। সাউন্ডটা তো আগেই ঠিক ছিল ভাই, আগের সাউন্ডটাই ঠিক ছিল। তো আজকের সভা আর অন্য দিনের সভা একটু আলাদা আলাদা মনে হচ্ছে। যেমন ম্যানেজিং কমিটিকে দেখে আলাদা মনে হচ্ছে, ঠিক আপনাদের উপস্থিতি বা আপনাদের বসা দেখেও তেমনই মনে হচ্ছে। আমরা প্রত্যেকটা দিন অক্টোবরের 16 তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত চলছে, মোটামুটি হয়তো এতদিনের মধ্যে 10টা দিন হয়তো বা বাড়িতে বসেছিলাম, হতে পারে। তো প্রত্যেক দিন আমরা করছি কিভাবে জালসা চলে, কিভাবে চালাতে হয়, কিভাবে বক্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, ব্যবস্থাপনা কেমন করতে হয়, এগুলা আলাদা আর আজকে দেখছি আলাদা। যাই হোক, ও বিষয়ে কথা বলছি না, আপনাদেরকে বলছি ভাই, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। এখন রাত প্রায় 10টার কাছাকাছি, তো এখন 9:30 বাজে। এখনো যদি মেলাতে আপনারা ঘোরেন তাহলে জালসাটা হবে কখন?
আপনারা এখনো যদি মেলাতে ঝালবোড়া, বেগুনি, পেঁয়াজি, পাঁপড় এসব যদি আপনারা খেয়ে বেড়ান, তাহলে এটার জালসার নাম দিতে কে বলেছিল? জালসার নাম না দিয়ে মেলা বলে প্রচার করার প্রয়োজন ছিল, যাদের বোন তারা আসতো। তো সেই জন্য বলছি ভাই, যার জন্য মেলা, সন্ধ্যা থেকে পর্যন্ত তো আপনারা মেলাতে সময় দিয়েছেন, তো এই রাত 9টা রাত 9:30 থেকে 1টা পর্যন্ত বা 12টা পর্যন্ত হয়তো বা জালসা চলবে। তো এই সময়টা তো জালসাতে যাওয়ার অবশ্যই প্রয়োজন আছে না নেই? আছে। আর জালসার নামে, জালসার দিনে যদি নারী পুরুষ এক অন্যের বউ, এক অন্যের মেয়ে যদি এই জালসার দিনে চলাচল করে, যদি এমনটা চলে, তাহলে চলবে না আর কোথায়? আর কোনো জায়গায় কি বাকি থাকবে? সব জায়গা তো একাকার হয়ে চলছে। এরপরে যদি আজকের দিনে এমনটাই চলে, তাহলে এটা সত্যি একটা দুঃখের একটা বিষয়। মুসলিম উম্মাহ বা মুসলিম জাতি যে ধ্বংসের মুখে, এটা দেখে বোঝা যাচ্ছে। উদাহরণস্বরূপ বলছি, একটা গাছকে যদি মাটি চাপা দিয়ে অর্ধেকটা চাপা দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, আচ্ছা বলুন ওই গাছটা কি বাঁচবে? কথা বলুন, বাঁচবে? বাঁচবে না। আর একটা গাছের চামড়াগুলি সব যদি ছাড়িয়ে নেওয়া হয় বা খুলে দেওয়া হয়, ও গাছটা কি বাঁচবে মনে হয়? বাঁচবে না। তো আজকে আমাদের পুরুষ যারা আমরা, তারা পায়ের তল থেকে নিয়ে একবারে মাথা পর্যন্ত আমরা ঢেকে নিয়েছি। একটা পুরুষকে প্যান্ট পায়জামা পরতে হয় টাকনুর উপরে, আর আমরা পরছি টাকনুর নিচে। আর মেয়েদেরকে পরতে হয় টাকনুর ঢেকে, আর মেয়েরা এখন পরছে টাকনুর উপরে। মেয়েদেরকে পোশাক পরে তাদের চেহারাকে ঢেকে রাখতে হয়। আজকের মেয়েরা তাদের পোশাককে খুলে, তাদের পোশাককে একেবারে খুলে নিজেকে সাজসজ্জা গ্রহণ করে তার সৌন্দর্য, তার লাবণ্যময়ী চেহারা মানুষের সামনে প্রকাশ করছে। কথা বলেন, এরা চলছে কি চলছে না? তো অন্যান্য জাতিরা কি করছে না করছে এটা আলাদা একটা কথা, কিন্তু আমরা যারা মুসলিম, তারপরে আমরা আহলে হাদিস যারা দাবি করি, তাদের তো পরিবর্তন হওয়ার প্রয়োজন ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তো ভাই, অন্যান্য জায়গায় যা হচ্ছে হচ্ছে সেটা আলাদা একটা কথা, কিন্তু জালসার দিনেও যদি এমনই চলে, তাহলে চলবে না আর কোথায়? জালসার দিনেও যদি চলতে পারে, জালসার ময়দানেও যদি এমন হতে পারে, তাহলে পৃথিবীর সব জায়গাতে এমনই চলবে। সেই জন্য মুসলিম জাতি ধ্বংসের মুখে আজকে দুয়ারে দাঁড়িয়ে আছে। সেই জন্য আরো একবার অনুরোধ করছি, যে যেখানে আছেন মেহেরবানি করে আল্লাহর হস্তে আপনারা প্যান্ডেলের তলে চলে আসুন। এবারে বেশি কিছু না বলে, আমার টাইম ছিল 8:30 থেকে শুরু করে 10:30 পর্যন্ত, এখন বাজছে 9:30। তাহলে আর আমার টাইম কতক্ষণ আছে? 1 ঘন্টা, তাই না? 10:30। তো 10:30টায় শেষ হবে। বেশি কিছু বলছি না, আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলার চেষ্টা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে যান, যারা আসছেন তাড়াতাড়ি চলে আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামত নামক একটা দিন হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমে অনেক জায়গাতে বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন।
তো সেই কিয়ামতের দিনে আমাকে আপনাকে সকলকেই উপস্থিত হতে হবে। সেই দিন অনুপস্থিত বলে কেউ থাকবে না। ওমা হুম আনহা বিগাইবিন, অনুপস্থিত বলে কিছু থাকবে না, সকলকেই উপস্থিত হতেই হবে। সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 রকম পদ্ধতিতে বিচার করবেন, 4 রকম পদ্ধতিতে বিচার চলবে। আমি আপনি এই 4 রকম পদ্ধতিতে বিচারের মাধ্যমে অপরাধী কি না নিজেরাই বুঝতে পারবো আমাদের স্থান কোথা হবে। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কিয়ামতের ময়দানে মানুষের মুখ বন্ধ করে দিবেন। আল্লাহ পাক মানুষের হাতকে জিজ্ঞাসা করবেন, হাত তুমি বলো তোমার দ্বারাই কি কি অন্যায় হয়েছে। আমরা এই পৃথিবীর মাটিতে যত রকমের অপরাধ করি, এই অপরাধের মেন নায়ক হচ্ছে হাত। এই হাতের দ্বারাতে আমরা অন্যের সম্পদকে চুরি করি, ছিনিয়ে নিই, অন্যের জমির আলটা ঠেলে নিজের জমির সীমানাটাকে বেশ বড় বানাই, এবং আমরা এই হাতের দ্বারাতে সুদের টাকা গুনি, এই হাতের দ্বারাতে আমরা পরনারীকে স্পর্শ করি, এই হাতের দ্বারাতে আমরা কারোর গালে থাপ্পড় লাগাই, এই হাতের দ্বারাতে কাউকে আমরা বোম্বিং করে হত্যা করি। করি কি করি না? এই হাতের দ্বারা এই সব অপরাধ হয় কি হয় না? হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে মুখটাকে বন্ধ করে দিবেন। কেন বন্ধ করে দিবেন? এই মুখের দ্বারাতে আজীবনকাল আমরা কথা বলেছি, সত্যও বলি মিথ্যাও বলি। তো সেই দিনে আল্লাহ মুখটাকে বন্ধ করে দিয়ে হাতকে বলবেন, হাত তুমি বলো তোমার দ্বারায় কি কি অপরাধ হয়েছিল তুমি বলো। আচ্ছা, এই বিশ্বাসটা কার ভিতরে হচ্ছে যে কিয়ামতের মাঠে আল্লাহ পাক হাতের দ্বারাতে কথা বলিয়ে নিতে পারবেন? এই বিশ্বাসটা আমাদের সকলের আছে না নেই? আছে। যদি বলেন আছে তাহলে আর বিস্তারিত যাব না, আর যদি বলেন নেই তাহলে আরো কোরআন এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। তো সকলেরই বিশ্বাস যে আল্লাহ ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারেন, এ ব্যাপারে আমাদের চূড়ান্ত বিশ্বাস আছে, তাই না? আছে। তো আল্লাহ কিয়ামতের ময়দানে হাতের সাহায্যে কথা বলিয়ে নিতে পারবেন, এটা আমরা সকলে স্বীকার করলাম, সকলে বিশ্বাস করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ পাক বলছেন যে আমি মানুষের হাতের সাহায্যে কথা বলিয়ে নেব। হাতের কথা বলা হতে না হতে সাক্ষী স্বরূপ পা তখন বলবে আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে মানুষের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে, সেলাই করে দেওয়া হবে, তালা লাগিয়ে দেওয়া হবে। হাতকে জিজ্ঞাসা করা হবে, হাত তুমি বলো তোমার দ্বারা কি কি অন্যায় হয়েছে। হাত যাবতীয় অন্যায়ের ব্যাপারে স্বীকার করবে, আল্লাহ গো আমার দ্বারাই এই এই অন্যায় করেছিল। সমস্ত অন্যায়ের কথাগুলি হাত কিয়ামতের ময়দানে স্বীকার করবে। এবার পা সাক্ষী স্বরূপ বলবে রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। আমার ভাই, আমার বন্ধুরা, হাতের দ্বারাতে মানুষ যখন অন্যায় করতে যায়, পায়ের সাহায্যে হেঁটে হেঁটে যায়, এর থেকে বড় সাক্ষী আর কেউ কি হতে পারে? হতে পারে না। পা সাক্ষী স্বরূপ আল্লাহর সামনে বলবে রব্বুল আলামিন হাত যা বলেছে ঠিক বলেছে। তাহলে 1 নম্বর হলো
কিয়ামতের ময়দানে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তার মধ্যে হাত কথা বলবে, বোঝা গেল। নাম্বার 2 পা কথা বলবে, বোঝা গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের ময়দানে আপনার আমার কান আল্লাহর সামনে আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবেন। বর্তমান সময় আমরা হেডফোন লাগিয়ে দিয়ে সুন্দর করে গানের আওয়াজগুলিকে আমরা উপভোগ করি, ডিজে বাজনার আওয়াজ আমরা শুনি। আমরা এই হেডফোনের মাধ্যমে পর নারীর সঙ্গে কথা বলি, কত না আনন্দ আমরা উপভোগ করি। এই কান আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার দ্বারায় ডিজে বাজনার আওয়াজ শুনেছিল, গিবদের কথা শুনেছিল, পরনিন্দার কথা শুনেছিল। এইভাবে কানের মাধ্যমে যত অপরাধ আপনি শ্রবণ করবেন, সমস্ত অপরাধগুলি কান সেদিন আল্লাহর সামনে বলে দিয়ে আপনাকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এভাবে আর কয়েকটি কথা বলেছেন। কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কান আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আবসারুহুম, তোমার চোখ তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। এই চোখের সাহায্যে কতই না নগ্নতা দেখলাম, এই চোখের সাহায্যে কতই না উলঙ্গ ন্যাংটা মেয়ের ছবি দেখলাম, এই চোখের দ্বারাতে কতই না মহিলাদেরকে দেখে আনন্দ উৎফুল্লিত হলাম। কিয়ামতের ময়দানে এই চোখ আমাকে আপনাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে বলবে, রব্বুল আলামিন আমার দ্বারা এই এই জিনিসগুলিতে দেখা তুমি হারাম করেছিলে, এরপরেও দেখেছিল, অথচ তোমার ঘর মসজিদ ছিল, তোমার ঘর মসজিদ দেখার পরে যাওয়ার মতো সে চিন্তা ভাবনা করিনি। এভাবে আপনাকে আমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আর তোমার পা তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরপরে তোমার শরীরের চামড়া, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি তোমাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দিবে। কিভাবে দাঁড় করাবেন? আপনি এই শরীরের চামড়াকে, শরীরকে সুন্দর রাখার জন্য আপনি রোদে আর মাঠে কাজ করবেন না, খেতে কাজ কাম করবেন না, আপনি এসি রুমে থাকবেন, এসি গাড়িতে চাপবেন, এবার এসি গাড়িতে এসি রুমে থাকবেন। আপনি এই অবস্থাতে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ইনভেস্ট করে দিলেন, সুদে মার্কেটে ছেড়ে দিলেন, এবার ওখান থেকে লভ্যাংশ আসে, ওই লভ্যাংশগুলি আপনি ভোগ করেন, আপনার শরীরের চাহাতকে পূরণ করেন, পেটের চাহাতকে পূরণ করেন। এবার কিয়ামতের ময়দানে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের চামড়াগুলি বলবে, রব্বুল আলামিন আমাকে ওই হারাম পয়সা উপার্জন করে নিয়ে এসে দামি সাবান, দামি ক্রিম, দামি তেল আমার উপরে মালিশ করেছিল, আমার উপরে সেবন করেছিল। মাবুদ গো, এর জন্য যে বিচার তোমার কাছে রয়েছে, যে শাস্তি রয়েছে, এই ব্যক্তিকে সেই শাস্তি দেওয়ার জন্য অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে দাও। আমার আল্লাহ বলেন এক এক করে এইভাবে কোরআনুল কারীমে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক এক আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর অপরাধ প্রমাণ করাবেন কি বলে? 1 নম্বর হলো আপনার আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কথা বলবে। এটা একটা দিয়ে দিলাম, একটু পরে আবার আসবো। নাম্বার 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে
তুমি জীবনে অণু থেকে তার থেকে যদি কিছু ক্ষুদ্র থেকে থাকে, অতটুকু পরিমাণ তুমি যদি ভালো কাজ করো তাও আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দেব। মন্দ কাজ করো তাও আমি লিপিবদ্ধ করে রেখে দেব। কঠিন কিয়ামতের ময়দানে সেই দিনে তোমার আমল নামাগুলিকে তোমার চোখের সামনে আমি তুলে দিব আর বলবো, বান্দারে আমি আল্লাহ তোমার ব্যাপারে ওয়াদা করেছিলাম যে আমি তোমাকে কিয়ামতের ময়দানে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম, ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, তুমি ভালো করবে তাও তোমাকে দেখিয়ে দিব, মন্দ করবে তাও তোমাকে দেখিয়ে দিব। অতএব তুমি দেখে নাও আমি তোমার রব তোমার জন্য আমি পাপগুলিকে বেশি করে লিপিবদ্ধ করেছি কিনা, আর না তোমার নেকিগুলিকে কমিয়ে দিয়েছি কিনা, তুমি একবার দেখে নাও। এবার বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার ছোট্ট ভালো আমল যেটা করেছো তাও তোমাকে আমি দেখিয়ে দিব, তুমি মন্দ করবে তাও আমি তোমাকে দেখিয়ে দেব। তাহলে এক নম্বর হলো অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, 2 নম্বর হলো আপনার ছোট থেকে বড় যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পুঙ্খানুপুঙ্খ রূপে দেখিয়ে দিবেন। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াওমা তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জমিনকে বলা হবে, জমিন রে তোমার সংবাদ তুমি প্রকাশ করে দাও, তোমার ভিতরে কি সংবাদ লুকিয়ে আছে তুমি প্রকাশ করে দাও। জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, জমিন আপনার অপরাধের ব্যাপারগুলি সব কিছু অডিও থেকে ভিডিও পর্যন্ত সব আল্লাহর সামনে প্রকাশ করে দিবে। এই জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক, যখন বৈজ্ঞানিকের জন্ম হয়নি পৃথিবীতে কোনো দার্শনিক ছিল না, এমতো অবস্থায় বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবী আমার বলেন, হে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। তাহলে নবীজি মহিলাদেরকে ভয় করতে বলেছেন, একথা ঠিক, বাস্তব রয়েছে। কারণ একটা পুরুষ যদি একটা নারীর সঙ্গে কাছাকাছি হয়ে যায়, মিলে যায়, তাহলে অপরাধ হয়ে যায়, ব্যভিচার নামক অপরাধ। নবীজি ভয় করতে বলেছেন, বেঁচে থাকতে বলেছেন, এই কথা ঠিক, কিন্তু দুনিয়াকে কেন ভয় করতে বলেছেন তার কারণ কি? আমার আল্লাহ বলছেন, ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। আমার আল্লাহ বলছেন জমিন তার সংবাদকে প্রকাশ করে দিবে। জমিন তার সংবাদকে প্রকাশ করে দিবে বলতে কি বোঝানো হয়েছে? আধুনিক বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে মাটির ভিতরে 5টা উপাদান, মাটির 5টা বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হলো রেকর্ডিং বা ধারণ ক্ষমতা রয়েছে, ধারণ ক্ষমতা রেখে দিতে পারেন। তার জন্য আমার আল্লাহ বলছে ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। এর কথাটা কত গভীর, এর তাৎপর্য, এর ব্যাখ্যা কত গভীর, এবার আপনাকে বলে দিচ্ছি, শুনে নিন। আপনি যে জায়গায় দাঁড়িয়ে রাতের অন্ধকারে হোক, লোকালয়ের ভিতরে হোক না কেন, যদি আপনি যে জায়গায় দাঁড়িয়ে অপরাধ করছেন, পৃথিবীর কেউ জানলো না, কেউ দেখলো না, এমতো অবস্থায় অপরাধটা করে নিলেন, আর আপনি মনে করলেন পৃথিবীর কেউ জানলো না, আমি অপরাধী হলাম না, আমার জেল হলো না, আমার ফাঁসি হলো না, আমি মারও খেলাম না, কিন্তু বন্ধুরে অপরাধী দুনিয়ার মানুষের চোখে আপনি হলেন না, কিন্তু আমার আল্লাহর চোখে অপরাধী আপনি হলেন। কিভাবে হলেন এবার বলে দেই, কিভাবে হলেন? আপনি যে অপরাধটা করেছেন বা অপরাধটা করলেন, এই অপরাধ করার সময় আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরাধটা করলেন, কে করলেন না করলেন? নাম্বার 2, আপনি যে জায়গায় দাঁড়িয়ে অপরাধ করলেন ওই জায়গাটার নাম হলো জমিন, দুনিয়া। ওই জমিনের উপরে দাঁড়িয়ে অপরাধ করলেন, এই জমিন আপনার ছবি সহ সব রেকর্ড করে রেখে দিলেন, রেকর্ড করে রেখে দিল। এই জন্য আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ দুনিয়া, তুমি দুনিয়াকে ভয় করো। পৃথিবীর
পৃথিবীর মানুষ জানলো না তা কি হয়েছে, পৃথিবীর মানুষ দেখলো না তা কি হয়েছে, কিন্তু জমিন তোমার ভিডিও সহ, অডিও সহ, ভিডিও পর্যন্ত সব রেকর্ড করে রেখে দিল। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এবার জমিনকে বলবেন, জমিন রে ইয়ামা তুহাদ্দিস আখবারাহা, জমিন তোমার সংবাদটা তুমি এবার প্রকাশ করে দাও। জমিন সংবাদ প্রকাশ করে দিবে, পৃথিবীর মানুষ জানতো এই ব্যক্তিটা হলো আল্লাহর ওলি, এর মতো ভালো ব্যক্তি কেউ নেই এটা জানতো, কিন্তু আল্লাহর চোখে ওই ব্যক্তিটা আল্লাহর ওলি নয় রে, সেই ব্যক্তি 9কে 6 করতো, 6কে 9 করতো, জনগণকে বুঝিয়ে দিত সুন্দর করে হিসাব করে, জনগণ বলতো বিরাট আমানতদার লোক, বিশাল ভালো মানুষ, কিন্তু ওই ব্যক্তি তলে তলে কলমের দ্বারাতে 9কে 6 করেছে, 6কে 9 করেছে। এরা মানুষ পৃথিবীতে কিন্তু অভাব নেই, মানুষের চোখে ফাঁকি দিয়ে ভালো হওয়া যায়, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দিয়ে ভালো হওয়া যাবে না। আমার আল্লাহ বলেন এই অবস্থাতে বলবে ইয়ামা তুহাদ্দিস আখবারাহা, জমিনকে বলে দিবে, জমিন রে তুমি এবার বলে দাও তোমার উপরে দাঁড়িয়ে মাওলানা ইবাদুল্লাহ রাত 12টার সময় কি করেছিল বলো। জনগণের টাকাগুলি, মাদ্রাসার টাকা, মসজিদের টাকা, মানুষ ঘুমিয়েছিল, খাতাটাকে নিয়ে সুন্দর করে টাকা পয়সা হিসাব করে 9কে 6 করেছে, 6কে 9 করেছে, এরকম করে হিসাব করেছিল, তুমি এবার ভিডিও সহ সব প্রকাশ করে দাও জনগণের সামনে। কিয়ামতের ময়দানে অডিও থেকে ভিডিও পর্যন্ত সব প্রকাশ হয়ে যাবে। এই জন্য বিশ্ব নবী আমার বলছেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো। মানুষ আমরা লোকের চোখে ফাঁকি দিয়ে আমরা সুদের কারবার চালাই, তলায় তলায় চালাই। এই ধরনের লোক ভাই আছে না নেই? যে মানুষ জানতে পারবে না আমি সুদ খাই, এই জন্য ডালখোলার কোনো মানুষের সঙ্গে সুদের লেনদেন চলে না, দুমোহনার লোকের সঙ্গে চলে, টুনিদিঘির লোকের সঙ্গে চলে, একেবারে নাগর রায়গঞ্জের লোকের সঙ্গে চলে। এই ধরনের মাল আছে না নেই? আছে। মামুর বেটা তুমি শুনে রেখে দাও, তোমাকে মানুষ ভালো বলতে পারে, মানুষের চোখে ফাঁকি দিয়ে সুদ খেয়েছো, মানুষের চোখে ফাঁকি দিতে পারো, কিন্তু আমার আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এবার আপনাকে বলে দিই আর একটা পয়েন্ট এখানে অ্যাড করছি, ভালো করে শুনে রাখুন। 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণ করবেন কিয়ামতের ময়দানে। তার একটা বিষয়ে আলোচনা চলছে, আর একটা বিষয়ে ছোট্ট করে বলেছি। তার মধ্যে একটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে, একটা কোরআনের আয়াত, 2টি কোরআনের আয়াত পড়েছে। নাম্বার 2, জমিন সাক্ষী দিবে। জমিনের যেই জায়গায় দাঁড়িয়ে আপনি যেই অপরাধটা করবেন, জমিন অডিও থেকে ভিডিও পর্যন্ত সব রেকর্ড করবে। রাত 12টা বাজে, নারী পুরুষ অন্যায় কাজ করলো, কেউ দেখলো না, মনে করলো বেঁচে গেলাম, ব্যভিচার করার যে শাস্তি, শাস্তি আমাদের হলো না, এ ব্যাপারে বেঁচে গেলাম, সে নিজেকে সাধু, নিজেকে নির্দোষী প্রমাণ করতে চাই, কেউ জানলো না। কিন্তু জমিনের যে জায়গাতে দাঁড়িয়ে বা বসে অপরাধটা করলো, এই জমিনের হাত থেকে ফাঁকি দেওয়ার পাওয়ার পৃথিবীর কারো আছে? একটা লোক দেখাতে পারবেন যে জমিনের কাছ থেকে আমি বাঁচতে পারবো, জমিন টের পাবে না, জমিন জানতে পারবে না? এইরকম বুদ্ধিমান চালাক মানুষ পৃথিবীতে একটা আছে? প্রমাণ করতে পারবেন? করা যাবে? যাবে না। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের ময়দানে জমিন তার সংবাদকে প্রকাশ করে দিবে, আমার উপরে এই বান্দা এই অন্যায় করেছে। জমিন প্রকাশ করে দিবে, দেখানো হবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, ওরে আমার উম্মতের দল, তোমরা দুনিয়াকে ভয় করো, তারপরে তোমরা মহিলাদেরকে ভয় করো। নবীজি এমনি কথাটা বলেননি দুনিয়াকে ভয় করতে,
মানে হলো দুনিয়ার উপরে আপনি যেই অবস্থায় যেই কর্ম করবেন না কেন সমস্ত কিছুর খবর জমিন রেকর্ড করে রাখবে। নবীজি আমাদেরকে এই জন্য সতর্ক করেছে, খবরদার উম্মতের দল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় হতে যেন না হয়। সেই জন্য আমি নবী তোদেরকে সতর্ক করে দিলাম, সাবধান, জমিনের উপরে এমন কিন্তু তুমি কাজ করবে না যেই কাজ করলে কিয়ামতের ময়দানে জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। একটু পরে বলছি, এক্ষুনি যদি বলতে লাগি তাহলে তো কাজ হবে না। একটু দাঁড়ান, 10 মিনিট দাঁড়ান। তো কিয়ামতের ময়দানে যাতে করে অপরাধীর কাঠগড়ায় দাঁড় না হতে হয় সেই ব্যবস্থার জন্য আল্লাহর নবী আমাদেরকে সতর্ক বাণী দিয়েছেন। এবার চলে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিনা আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি সদা সর্বদাই কি করবে না করবে এ ব্যাপারে তোমার জন্য লেখক নির্ধারণ করা হয়েছে। তোমার জন্য সম্মানিত লেখক নির্ধারণ করা রয়েছে। তুমি যা করবে তোমার ব্যাপারে ইতিহাস লেখা হবে, ভালো করবে তাও লেখা হবে, মন্দ করবে তাও লেখা হবে। কিয়ামতের ময়দানে এই লিখনিটা তোমার হাতে তুলে দেওয়া হবে, তোমাকে বলা হবে ইকরা কিতাবাকা। এবার তোমাকে বলা হবে বান্দা তুমি তোমার আমল নামাটা পড়ো। আল্লাহ পাক যখন আমল নামাটা তুলে দিবে, এবার আপনারা বলবেন মাওলানা সাহেব আল্লাহ পাক আমল নামা দিবেন, ওটা কোন ভাষায় থাকবে? বাংলায় থাকবে না, হিন্দি থাকবে না, ইংরেজিতে থাকবে না, আরবিতে থাকবে? যদি ইংরেজিতে চিঠি এসে যায় তাহলে আমরা মাস্টারকে খুঁজে বেড়াই, ইংরেজি পড়তে পারি না, এই জন্য মাস্টারের কাছে থেকে পড়ে নিতে হয়। আরবি যদি চলে আসে মাওলানা সাহেবদেরকে খুঁজি, হিন্দি যদি চলে আসে হিন্দি যে জানে তাকে খুঁজি। তবে এবার আপনার প্রশ্ন আসতে পারে মাওলানা সাহেব কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে আমল নামাটা দিবেন ওই আমল নামাটা যে পড়তে বলবেন, তবে আপনি বলুন তো আমল নামাটা কোন ভাষায় লেখা থাকবে? বাংলায় থাকবে নাকি আরবিতে থাকবে? এবার আপনাদের প্রশ্নের উত্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগেই তিনি দিয়ে দিয়েছেন, বলেছেন বান্দারে আমল নামা যে ভাষায় থাক না কেন তোমার আমল নামা তুমি নিজে পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই আমল নামা পড়ানোর জন্য কারো কাছে যাওয়া লাগবে না। তোমার হাতে যখন আমল নামা এসে যাবে তখন তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। আমল নামাটা দেখবে আর তখন বলবে এ তো সেই পাপ যেই পাপটা গীবত করে করেছিলাম, এই তো সেই পাপ যেই পাপটা অমুকের ডানি মেরে করেছিলাম, এ তো সেই পাপ যেই পাপটা আমি অন্যের সম্পদকে জোর করে দখল করে করেছিলাম। এইরকম ভাবে জীবনের যত পাপ সমস্ত পাপের কথাকে স্মরণ চলে আসবে, পাপের কথাগুলি লেখা থাকবে। আপনি দেখে তখন অবাক হয়ে হয়রান হয়ে এবার বলবেন মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। এবার আল্লাহকে বলবেন দয়াল প্রভু মাবুদ রে আমি যা করেছিলাম সেই আমল নামা তুমি তাই লিখে রেখেছো, একটু বাড়িয়েও দাওনি, তুমি একটু কমিয়েও দাওনি। আমি তো করেছিলাম যেই পাপ সেই পাপের কথা তো তুমি এই আমল নামাতে লিখে রেখেছ। মানুষ সেদিন অবাক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। এই অবস্থায় নিজের মুখের ভিতরে নিজের আঙুলটা ঢুকিয়ে দিয়ে কচকচ করে কামড়াবে আর বলবে রব্বুল আলামিন বাঁচার কোনো উপায় নেই, পালানোর কোনো পথ নেই। রব্বুল আলামিন তুমি 4 রকম পদ্ধতিতে তুমি বিচার যে করলে, 1 নম্বর হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে, 2 নম্বর হলো রব্বুল আলামিন আমি যেই জায়গায় দাঁড়িয়ে যেই অপরাধটা করেছিলাম সেই জায়গাও সাক্ষী দিল, নাম্বার 3 রব্বুল আলামিন আমার জন্য তুমি সম্মানিত লেখক নির্ধারণ করে রেখে দিয়েছ, নাম্বার 4 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল
তোমার অন্তরের ভিতরে যে কথাটা এখনো পর্যন্ত লুকোচুরি খেলছে, এখনো পর্যন্ত ডেলিভারি দাওনি, তোমার স্ত্রী আর তুমি একই লেপের তলে বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে আছো, তোমার স্ত্রী পর্যন্ত জানে না তোমার অন্তরের ভিতরে কি যেন লুকোচুরি খেলছে, তবে ওই লুকোচুরির খবরটা পর্যন্ত আমি আল্লাহ জানি। বান্দা তুমি কি বলতে চাও, না করতে কি করতে চাও, সমস্ত খবরটা আমি জানি। অতএব আমার চোখে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আমি এমন রব, আমার পাওয়ার এত বেশি রে। আমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে, ওই আমাবস্যার ঘোর অন্ধকার রাত্রিতে একটা কালো পাথরের উপর দিয়ে যদি একটা কালো পিঁপড়ি হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এত সূক্ষ্ম দর্শনকারী, আমি এত সূক্ষ্ম জিনিসকে দেখতে পাই। ওই কালো পিঁপড়িটা কালো পাথরের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে অন্ধকার রাত্রিতে, আমি আল্লাহ ওই পিঁপড়িটা পর্যন্ত দেখতে পাই। ওই পিঁপড়ির পায়ের আওয়াজটা পর্যন্ত শুনতে পারি। আমার কুদরতে এত গভীর পানির তলদেশে একটা ছোট্ট কীট, ছোট্ট পতঙ্গ আমাকে ওই পানির পেট থেকে, পানির তল থেকে রাজ্জাক রুজি দাতা বলে ডাকে। আমি আল্লাহ যদি দেখতে না পাই, যদি শুনতে না পাই, ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, আমি আল্লাহ যদি দেখতে না পাই, শুনতে না পাই, তাহলে ওই প্রাণীটা না খেয়ে মারা যাবে। তাহলে আমি কেমন করে রাজ্জাক হব? সে বিপদে পড়ে গেছে, আমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য ডাকছে। আমি যদি দেখতে না পাই, তাহলে আমি তাকে কেমন করে বাঁচাবো? অতএব আমি আল্লাহ তোমাকে দেখতে পাই, তুমি কোথাও কি করো না কেন, এ বিষয়ের খবর আমার কাছে রয়েছে। অতএব সাক্ষী দেওয়া কাউকে প্রয়োজন হবে না। আমি আল্লাহ তোমার ব্যাপারে ভালো মন্দ সব স্বচক্ষে দেখেছি। এবার আপনাকে জিজ্ঞাসা করব, বলুন তো এমন কি কোন সফটওয়্যার আছে এই মোবাইলের ভিতরে আমি যাই কিছু লোড করে রাখি না কেন, এমন কোন জিনিস আছে সব জিনিসগুলিকে সফটওয়্যার মেরে দিলে উড়িয়ে দেওয়া যাবে আর কিছু পাওয়া যাবে না? আমি কিছু গোপন জিনিস হয়তো ভিডিও করে রেখে দিয়েছি, অডিও রেকর্ডিং করে রেখে দিয়েছি। এবার আপনাকে অপরাধী প্রমাণ করাতে পারি, অপরাধী প্রমাণ করাবো এই জন্য রেখে দিয়েছি। কিন্তু এবার আমার মোবাইলটা আমার হাত থেকে ক্যাচ করে নিয়ে নিলেন, নেওয়ার পরে একটা কম্পিউটারের দোকানে চলে গেলেন, সফটওয়্যার মেরে দিলেন, যা কিছু ছিল সব কিছু উড়ে গেল। আপনাকে আমি কি আর অপরাধী প্রমাণ করতে পারবো? পারবো না। কিন্তু বন্ধুরে, আপনি বলুন তো আল্লাহ যে 4 রকম পদ্ধতিতে বিচার করবে, এইরকম ভাবে পৃথিবীর কারো কি কোনো সফটওয়্যারের নাম জানা আছে? এরকম পাওয়ারফুল কেউ কি আছে? জীবনের পাপের ব্যাপারগুলি সব সফটওয়্যার মেরে উড়িয়ে দেব, আল্লাহ দেখতে পাবে না, আল্লাহ জানতেও পারবে না, আমার বিচার হবে না। এইরকম পাওয়ারফুল ব্যক্তি কেউ কি পৃথিবীতে রয়েছে? এরকম পাওয়ার কারণ নেই, এইরকম জায়গা থেকে বাঁচারও কোনো বুদ্ধি নেই, উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ওয়া মা হুম আনহা বিগাইবিন, বান্দারে কিয়ামতের ময়দানে অনুপস্থিত বলে কিচ্ছু উপায় থাকবে না, উপস্থিত হতে হবে। আর আমি আল্লাহ 4 রকম পদ্ধতিতে অপরাধী প্রমাণ করব, বিচার বিভাগ আমার চলবে। সেই দিন তুমি নিজেই বুঝতে পারবে তুমি অপরাধী কি না, অপরাধী কি না তুমি বুঝতে পারবে। এখন বর্তমান সময়ে আমরা রাস্তাঘাট, বাজার, মার্কেটে যেখানে যাই দেখবেন লেখা থাকে আপনি এখন সিসি ক্যামেরার আওতায় আছেন। যখনই এই লেখাটা দেখি তখন আমরা নিজেকে চুপসিয়ে জড়সড় হয়ে যাই, কোনো জিনিসে আমরা হাত দিতে চাই না। কথা বলুন ঠিক কিনা? আমরা হাত দিতে চাই না কেন? যে সিসি ক্যামেরার ভিতরে এখন আছি, যদি কোনো জিনিসে হাত লাগাই এক্ষুনি এসে আমার ক্যাচ করে হাতটা চেপে ধরে বলবে তুমি এই জিনিসটাকে কেন নিলে, জরিমানা হবে, বাটাম হবে, এই ভয়ে আমরা কোনো জিনিসে হাত দিই না। তো আমরা বর্তমান সময়ে পুলিশকে যতটা ভয় করি, সিসি ক্যামেরাকে যতটা ভয় করি, তার থেকে যদি একটু আল্লাহকে ভয় করতাম, পৃথিবীতে আমাদের কোনো জিনিসের সমস্যা হতো না। কিন্তু আমরা বর্তমান সময়ে আল্লাহকে ভয় করি না, বর্তমান সময়ে আমরা সিসি ক্যামেরাকে ভয় করি আর পুলিশকে ভয় করি। পুলিশের হাতে ধরা পড়লেই আমার মার হবে, জেল হবে। সিসি ক্যামেরায় আমি ধরা পড়লে আমাকে অপরাধী প্রমাণ করানো হবে। এই জন্য আমরা সব জায়গায় নিজেকে জড়সড় করে চুপসিয়ে থাকতে চাই। কিন্তু এ সিসি ক্যামেরা থেকে ফাঁকি দেওয়া যাবে। আল্লাহ যে ক্যামেরা লাগিয়ে রেখেছে, এই ক্যামেরা থেকে ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নেই, কোনো উপায় নেই।
আপনাকে অপরাধী প্রমাণ করবেই, বাঁচার কোনো রাস্তা নেই, বাঁচার কোনো পথ নেই। সেই দিকে লক্ষ্য রেখে আমাকে আপনাকে আগিয়ে চলতে হবে। কিভাবে আগাতে হবে? পরকালের প্রস্তুতি সংগ্রহ করার জন্য আগিয়ে যেতে হবে। এ দুনিয়াতে আপনার অভাব হয়েছে, আপনি কারোর কাছে চাইলে আপনি পাবেন। আপনার প্রবলেম হয়েছে পেটের যন্ত্রণা, এই অবস্থায় যদি আপনি একটা ট্যাবলেট খান যন্ত্রণা কমে যেতে পারে। আপনার বাড়ির ছাদ নেই, পানি পড়ছে, কারোর কাছে গিয়ে যদি বলেন ভাই আমার এই অবস্থা, আমাকে একটু হেল্প করো, সাহায্য করো, মানুষ সাহায্য করবে। কিন্তু কিয়ামতের ময়দানে ভয়াবহ বিপদের সময় আপনি অপরাধী প্রমাণিত হয়ে গেলে আপনার বাঁচার কোনো পথ থাকবে না, আপনাকে উপকার করার মতো কেউ থাকবে না। সেই দিনের জন্য আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে। সেই প্রস্তুতি কি? আমাদেরকে আমলের প্রতিযোগিতায় নামতে হবে। নেক আমল যদি আমরা করে যেতে পারি এ দুনিয়া থেকে, তাহলে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা। আর আমরা যদি নেক আমল করে না যেতে পারি, আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি অন্তর থেকে, ধৈর্যের পরিচয় দিয়ে আপনারা বসে যান। আপনাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে একটার পর একটা কথা আলোচনা করার চেষ্টা করব। সাথে সাথে মাদ্রাসার যেটা লক্ষ্য উদ্দেশ্য, সেই দিকে একটু দৃষ্টি আকর্ষণ করব। এবার ছোট্ট করে আপনাদের কাছে একটু অনুরোধ বা একটু আবেদন করব। কি আবেদন? একটা আয়াত বলে দিচ্ছি। আয়াতটা কি? আল্লাহ পাক বলেন, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিয়ামতের ময়দানে তুমি অনুপরিমাণে একটা ভালো কাজ করবে, এটাও তোমাকে দেখানো হবে। আজকে যে এই মাদ্রাসা প্রাঙ্গণে বা ঈদগাহ ময়দানে আপনারা এসে বসে আছেন, এই ময়দানে আপনি বসে আছেন উদ্দেশ্য আল্লাহকে রাজি করব এই নিয়তে যদি বসে যান, এই রাতটা আপনার জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার মাধ্যম তৈরি হয়ে যেতেও পারে। আজকের দিনে আপনি মাদ্রাসার জন্য 100 টাকা, 1000, 2000, 5000 টাকা দেবেন। এর বিনিময়ে আপনাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখিয়ে দিবে, বান্দা তুমি ওই মাদ্রাসার জন্য ঈদগাহ ময়দানে তুমি 500 টাকা দিয়েছিলে, 5000 দিয়েছিলে, এটাকে আপনাকে দেখিয়ে দিবেন। আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডান হাতে আমলনামা দিয়ে আপনাকে জান্নাতি মেহমান বানিয়ে দিবেন। এই নিয়াতে আল্লাহর হস্তে নবীর মাদ্রাসার পঠন পাঠনকে চালু রাখার জন্য সামনে যারা বসে আছেন তারা বলবেন যে লক্ষ লক্ষ জনতার মাঝে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে আমার ছবি সহ ভিডিও সব কিছু দেখিয়ে ডান হাতে আমলনামা দিবেন, বিনিময়ে জান্নাতে যাব। এ নিয়াতে একজন কেউ কে আছেন যিনি বলবেন এ মাদ্রাসার পঠন পাঠনকে চালু রাখার জন্য আমি 5,000 টাকা দেব। একজন কেউ কি বলবেন আমি 2,000 টাকা দেব। একজন কেউ কি বলবেন আমি 1,000 টাকা দেব। এতগুলো মানুষের মাঝে আপনাদের দেখব কে আছেন 5,000, কে আছেন 2,000, কে আছেন 1,000 টাকা দিবেন। আর আল্লাহকে বলবেন যে আল্লাহ আমি তোমার কোরআনের আয়াতের প্রতি বিশ্বাস রেখেছি, কারণ তুমি বলেছো যে কিয়ামতের ময়দানে তুমি যা কিছু ভালো করবে, ছোট্ট হোক চাই বড় হোক, তোমাকে দেখানো হবে। আমি সেই নিয়াতে আমি 5,000 টাকা দিচ্ছি, 2,000 দিচ্ছি, 1,000 দিচ্ছে। আল্লাহ তোমার এই মাদ্রাসা দানের মাধ্যমে ডান হাতে আমলনামা নিয়ে আমি জান্নাতে যেতে চাই। এই নিয়াতে একজন কে আছেন দেখব, চাই 5,000 হোক, চাই 2,000 হোক, চাই 1,000 হোক, একজন উঠে বলবেন। নারে তাকবীর আওয়াজটা দেওয়ার সাথে সাথে একজন উঠে বলবেন। সেটা হতে পারে 1,000, হতে পারে 2,000, হতে পারে 5,000। একজন উঠেন তো ভাই দেখি, নারে তাকবীর। একজন উঠবেন, আল্লাহর হস্তে তার জন্য প্রাণ খুলে দোয়া করব। 2 জন 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করো। আমিন, আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মাশাআল্লাহ। কি নাম বাবাজি? আয়েশ মোহাম্মদ। আমার নামে আর বাপমার নামে আয়েশ মোহাম্মদ। চেয়েছিলাম 5,000, দিয়েছেন 10,000।
আয়েশ মোহাম্মদ, আল্লাহ তোমার বান্দা 10,000 টাকা নগদ দিয়েছেন, দোয়া চেয়েছেন উনি নিজের নামে এবং বাবার নামে। আল্লাহ তোমার বান্দা, তিনি তিনার আব্বাকে হারিয়েছেন, নীরব নগরের মাটিতে হয়তো চলে গেছে, অন্ধকার কবরের ভিতরে রয়েছে। মাবুদ গো, কি অবস্থায় আছে জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে বা আব্বার কবরটা তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আল্লাহ তাকে, তার কবরটা তুমি জান্নাতে, তার কবরটা নূরে মানোয়ার করে দাও। রব্বুল আলামিন আয়েশ মোহাম্মদকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। জীবনের বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তোমার ঘর কাবাতে হজ করার তৌফিক দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। একজন তোমার বান্দা 1000 টাকা, আকবর আলী 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মনের ভেতরে ঈমানের আলো জ্বালিয়ে দাও। বাড়ির সবাইকে তুমি নামাজি বানিয়ে নাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরে শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা 1000 টাকা চেয়েছিলাম, তোমার বান্দা 1000 টাকা দিয়েছে। আল্লাহ যে নিয়াতে দিয়েছে তার নিয়াতকে পূরণ করে দিও। লক্ষ কোটি জনতার মাঝে আল্লাহ ছবি সহ সব তার হাতে তুলে দিয়ে ডান হাতে আমল নামা তুমি দিবে। আল্লাহ গো, তাকে জান্নাতি মেহমান বানাবে। আল্লাহ তোমার কাছে দোয়া করি 1000 টাকার বিনিময়ে 1 কোটি টাকার তুমি মালিক বানিয়ে দিও। ঈমানের আলো তার অন্তরের ভিতরে জ্বালিয়ে দিও। বাড়ির সকলকে তুমি নামাজি বানায়ো। আমিন, আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে। আল্লাহ 100 টাকা দান আমার তোমার বান্দা দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে আল্লাহ আপনি উত্তর মোহাম্মদপুরের 500 টাকা। মাওলানা আব্দুল শাকুর উত্তর মোহাম্মদপুর থেকে এসে 500 টাকা দিয়েছে। আল্লাহ মাওলানা সাহেব অসহায় মানুষ, অভাবী মানুষ, মাবুদ গো, জানি না কি নিয়তে দিয়েছে। আল্লাহ তার নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ আমরা তার নিয়তের খবর জানি না, তোমার কাছে খবর রয়েছে। আল্লাহ দয়া করে মেহেরবানি করে তার মনের নিয়তকে পূরণ করে দাও। আল্লাহ আত্মীয় স্বজন সকলকে তুমি দিনের জন্য কবুল করে নাও। বাড়িতে যারা রয়েছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। মুজাহির উত্তর মোহাম্মদপুর থেকে এসে বাপ মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। বাবা মা যদি চলে যায় নীরব নগরের মাটিতে, আল্লাহ তার কবরটা নূরে মানোয়ার করে দাও। জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সংকীর্ণ কবরকে তুমি প্রশস্ত করে দাও। তাকে তুমি হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। আমিন, আল্লাহুম্মা আমিন। একটা ছেলে 50 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হায়াতে তাইয়্যিবা সিয়াতে কুল্লিয়া দান করো। 50 টাকার বিনিময়ে তুমি 500 কোটি টাকার মালিক বানিয়ে দাও। নিয়াজউদ্দিন মারা গেছে, ওনার ছেলে ওনার নামে দিয়েছে 500 টাকা। মাবুদ গো, ছেলে দিয়েছে বাপের নামে। বাপের কথা মনে পড়ে গেল, যোগ্য পিতার যোগ্য সন্তান ছিল, তার বাবার রূহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিল। মাবুদ গো, বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। আসলো আসলো ভাই আসলো চলিয়া, মাদ্রাসার লেগে কিছু দান হাতে লয়া। দান করলে ভালো হয় হাদিসেতে কয়, নাদানেরা দান হতে দূরে সরে রয়। বখিলতি আদাওতি যে জন করিবে, ইমানের জমি তার নোনা পড়ে যাবে। নোনা পড়ে গেলে জমির ফসল না হয়, হয় নয় দেখো ভাই এই দুনিয়ায়। আমার ভাই আমার বন্ধুরা, নবীজির মাদ্রাসায় দান করলে আপনার সম্পদ কমবে না, বরং সম্পদ বেড়ে যাবে। উত্তর মোহাম্মদপুরের বাবার নামে 3000 টাকা বাকি। আকবর খান উত্তর মোহাম্মদপুর থেকে এসে বাবার নামে 3000 টাকা ওয়াদা করেছে। আল্লাহ গো, তার বাবার দানকে তুমি বাবার জন্য দিয়েছে। জানি না তার বাবা কি অবস্থায় আছে। আল্লাহ তার বাবা যদি না ফেরার দেশে চলে যায়, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। অন্ধকার কবরকে আলোকিত করে দাও। একজন 100 টাকা, আরেকজন 200 টাকা দিয়েছে। আমিন, আল্লাহুম্মা আমিন। আব্দুল বাসিত 500 টাকা দিয়েছে। আর একজন তোমার বান্দা 300 টাকা দিয়েছে।
দিয়েছে। মাবুদ গো কি নিয়াতে দিয়েছে আমরা জানি না, তুমি জানো। আল্লাহ দয়া করে তার মনের নিয়াতকে পূরণ করে দাও। হায়াতে তাইয়্যিবা সিয়াতে বলিয়া দান করো। যদি কেউ অসুস্থ থাকে আল্লাহ শিফায়ে কামিল আজিলা দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। দুইজন মিলিয়া জ্বলিয়া দেখো 500,000 আনিল। এহকাল পরকাল করো তারে ভালো, মনের ভিতরে দিও ইমানের আলো। এই মতো বন্ধু যদি ভবে না রহিত, কেবা না তোর রহদান দিয়ে যেত। সাবাস সাবাস দাতা সাবাস যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আর একজন দেখো হাসিতে হাসিতে 500 টাকা দিল তোমার দরবারে। 500 টাকা আল্লাহ করিয়াছে দান, প্রতিদান দিও আল্লাহ মহামূল্যবান। আর একটা ছেলে দেখো এখানেতে ছিল, 100 টাকা বাড়ি দান দিয়ে দিল। এক আনারুল নাম দেখো উত্তর মোহাম্মদপুর হতে 500 টাকা দিল মাদ্রাসা বিছেতে। আরো একটি দেখো আল্লাহ তোমারও বান্দা কোথায় হতো ছিল, 100 টাকা বাড়ি দান দিয়ে গেল। আমিন আমিন আল্লাহ হাজার আমিন। এদানের তুমি আল্লাহ হয়ে যাও জামিন। নাসির হোসেন নাম দেখো উত্তর মোহাম্মদপুর হতে বাড়ি, 500 টাকা দিল অতি তাড়াতাড়ি। এই মতো নাসির উদ্দিন হবে না রহিত, কেবা অনাতুর রহে দান দিয়ে যেত। সাবাস সাবাস দাতা সাবাস যে তুমি, তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আর একজন দেখো হাসিতে হাসিতে 600 টাকা দিল জাসারো মাঝেতে। 600 টাকা আল্লাহ করিয়াছে দান, প্রতিদান দিও আল্লাহ মহামূল্যবান। আতুয়ে গায়াতিও এগা রাজা চলিয়া তাসাবার গুনাহ করো পরোয়ার। শাহনাজ নাম দেখো এখানেতে ছিল, 15 বস্তা সিমেন্ট দেখো সেও দাঁড়িল। তার বাড়ি ধান দেখো উত্তর মোহাম্মদপুর ছিল, 15 বস্তা সিমেন্ট দেখো সেও দাম দিল। মারহাবা মারহাবা দাদা মারহাবা তোমারে, প্রাণ খুলে দোয়া করি তোমার দরবারে। কাতরে তোমার কাছে ডাকি বারবার, হাসরেতে পুরসুরাতে করে দিও পার। এগে না বেগে না যত গিয়েছে চলিয়া, তাসাবার গুনাহ মাফ করো পরোয়ার। আমিন আল্লাহুম্মা আমিন। একজন আল্লাহ তোমার বান্দা 700 টাকা দিয়েছে, জানি না কে কি কত দিয়েছে, কি নিয়াতে দিয়েছে। আল্লাহ তার 700 টাকা দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার একজন বান্দা 1000 টাকা দিয়েছে, বাবা মার জন্য দোয়া চেয়েছে, নীরব নগরের মাটিতে চলে গেছে। সেখানে অন্ধকার কবরের ভিতরে ইলেকট্রিক আলাপের ব্যবস্থা নেই। মাবুদ গো সংকীর্ণ কবর কি অবস্থায় আছে তুমি জানো। আল্লাহ দয়া করে কবরটাকে তুমি প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে আলোকিত করে দাও। কবরটা তুমি জান্নাতে এর বাগান বানিয়ে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ইব্রাহিম মিস্ত্রি আল্লাহ তোমার বান্দা 1000 টাকা দান করেছে, 10,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার বান্দার দানকে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। মুতালিম মাদানী সাহেব আল্লাহ, মুতালিম মাদানী সাহেব উমর আলী ওনার স্ত্রী অসুস্থ, ওমর আলী তার স্ত্রী অসুস্থ হালাতে, তার স্ত্রীর জন্য আল্লাহ 500 টাকা দান করেছেন। আজমিল বাসরাবান নাস ওয়াসফান তাসাফিলা সিফাকিল্লাহ সিফাল্লাহ ওয়াদরুস সালামা লা আব্বাস তাহুর ইনশাআল্লাহ। আসআলুল্লাহ আলাযীম রাব্বাল আরশিল আযীম আইয়াশফাক। আমিন আল্লাহুম্মা আমিন। মতিউর রহমান তার মতিউর রহমান 500 টাকা দিয়েছে। আল্লাহ তার মা বাবা নীরব নগরের মাটিতে চলে গেছে, আল্লাহ তোমার জিম্মায় চলে গেছে। তুমি বলেছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তোমার বান্দা দোয়া করছে, আল্লাহ তোমার বান্দার জন্য 500 টাকা দিয়েছে, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে দিও, সংকীর্ণ কবরকে প্রস্তুত করে দিও। বাবা মার জন্য 200 টাকা দিয়েছে, আল্লাহ 200 টাকা দান তুমি তার কবুল করে নাও। আল্লাহ তার মা বাবাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আল্লাহ যে ব্যক্তি দান করেছে সে ব্যক্তিকে দ্বীনের উপরে অটল থাকা তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো মুতালিম মাদানী সাহেব কান্তির পার একটা উজ্জ্বল নক্ষত্র, সে ব্যক্তি 5,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন। মাবুদ গো তার মেহনতকে দিনের জন্য কবুল করে নাও। আল্লাহ তার যত নেক আমল আছে নেক আমলগুলিকে কবুল করে নাও। মনের নেক বাসনা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আত্মীয়স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ইজাজুল আল্লাহ তোমার বান্দা এখানে ছিল
10,000 সেও বাড়ি দান দিয়ে গেল। সাবাস সাবাস দাতা সাবাস, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি। আমিন আল্লাহুম্মা আমিন। এই আলতাফ হোসেন এটা কত দিচ্ছে? 10,000 নাকি? আচ্ছা ভাই, বক্তা চলে আসবে, টাইম হয়ে গেছে, আপনি ওখান থেকে বলুন তো তাড়াতাড়ি আপনাদের মূল্যবান দানগুলোকে একটু পাঠিয়ে দেন। মায়ের নামে দোয়া চাই। মায়ের নামে কি নাম? উত্তর মোহাম্মদপুর থেকে আবারও একজন দিয়েছে 500 টাকা, মায়ের নামে দোয়া চেয়েছে। জানি না তার মা কি অবস্থায় আছে। আল্লাহ তার মা যদি দুনিয়ায় বেঁচে থাকে শিফায়ে কামেল আজলা দান করো, যদি চলে যায় নীরবনগরের মাটিতে, আল্লাহ তার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, সংকীর্ণ কবরকে প্রশস্ত করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। হুসেন ডাংরাঘাট সাহেব। ও ডাঙ্গাঘাট থেকে মাওলানা হোসেন সাহেব উনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ, লোকে বলে মাওলানা সাহেবরা দান করে না, আসলে মাওলানা সাহেবদের দানের কোনো উপায় থাকে না, অল্প টাকা বেতন। নিশ্চয় মাওলানা হোসেন সাহেব একটু স্বাভাবিক ঘরের মানুষ আছে, উনি 1000 টাকা দান করেছেন। আল্লাহ জানে না কি নিয়াতে দিয়েছে, আল্লাহ তার নিয়াতকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে মাফ করে দাও, যারা বেঁচে আছে তাদেরকে দিনের জন্য কবল করে নাও। বাড়িতে যদি অভাবে থাকে আল্লাহ সচ্ছলতা দান করো। আয় আল্লাহ, বাড়ির সকলকে তুমি দিনের জন্য কবল করে নাও। আরেকজন 200 টাকা দিয়েছে, আরেকজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে। আমিন আল্লাহুম্মা আমিন। উত্তর মোহাম্মদপুর, হ্যাঁ, উত্তর মোহাম্মদপুরের জাক্কার 200 টাকা এবং 40 কেজি ভুট্টা। উত্তর মোহাম্মদপুর থেকে জাক্কার নাম 200 নগদ 40 কিলো ভুট্টা, মানে 1 মণ ভুট্টা দান করবেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাবুদ গো, 10 কেজি 40 কেজি ভুট্টার ভিতরে যতই আছে দানা, গোপন কিছু নেই সব তোর জানা। দানা গুনে 10 নেকি করো তাকে দান, উচ্চ ফলন দিও খোদা তুমি দয়াবান। এই মতো জাকার যদি ভবে না রহিত, কেবাওয়ানা তোর রগে দান দিয়ে যেত। সাবাস সাবাস দাতা সাবাস, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। আল্লাহুম্মা আমিন। আব্দুল হালিম 500 টাকা নগদ 40 কেজি ভুট্টা। আব্দুল হালিম হরিপুর থেকে 500 নগদ আর 40 কিলো ভুট্টার ওয়াদা করেছে। মাবুদ গো, তোমার বান্দা আব্দুল হালিমকে তুমি দিনের জন্য কবুল করে নাও, জীবনের পাপগুলিকে তুমি মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা চলে গেছে সবার কবরে শাস্তিকে তুমি মাফ করে দাও। মাওলানা আবুল কালাম ডিপাড়ার উনি 1000 টাকা দিয়েছে। আল্লাহ মাওলানা আবুল কালাম সাহেবের দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ বাড়ির সকলকে তুমি নামাজি বানিয়ে নাও। আর যদি কোনো অভাবে থাকে আল্লাহ সচ্ছলতা দান করো। আল্লাহ কেউ যদি অসুস্থ থাকে আল্লাহ শিফায়ে কামেল আজলা দান করো। যারা চলে গেছে সবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আমিন আল্লাহুম্মা আমিন। আলতাফ হোসেন কত? 10,000 ওটা? আলতাফ হোসেন, আল্লাহ তোমার বান্দা 2000 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাও। জাযাকাল্লাহু খাইরান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মহিলাদের 11,000 টাকা। মহিলাদের কেউ 500, কেউ 100, কেউ 10, কেউ 20, কেউ 50, এই করে করে 11,000 টাকা মতো এসেছে। আল্লাহ আমরা জানি না, এর আগে একবার 4,000, এর আগে একবার 4,000 এসেছিল, এখন 11,000 মানে 15,000 হয়ে গেল। মাবুদ গো, কে কত দিয়েছে আমরা জানি না, তুমি জানো কে কত টাকা দিয়েছে। তার দানের নাকি তুমি দিও, আর তার মনের কি নিয়ত আছে তুমি জানো। সবার মনের নিয়তকে তুমি পূরণ করে দাও। মায়েরা কত কষ্ট করে এসেছে, আল্লাহ কোলে বাচ্চা এরকম কষ্ট করে এসেছে। আল্লাহ সকলের আশাকে তুমি দিনের জন্য কবুল করে নাও, সকলের দানকে তুমি কবুল করে নাও। আমিন আল্লাহুম্মা আমিন। নাসির হোসেন দক্ষিণ মোহাম্মদপুর 3,000, নাসির হোসেন দক্ষিণ মোহনপুর থেকে 3,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আলী হোসেন 300 টাকা, আলী হোসেন 300 টাকা, আল্লাহ তার দানকে সাদরে মঞ্জুর করো। লাল মোহাম্মদ 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। জাযাকাল্লাহু খাইরান জাযা। সাইফুল্লাহ দক্ষিণ মোহাম্মদপুর 2,000, সাইফুল্লাহ দক্ষিণ মোহাম্মদপুর থেকে 2,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। মোহাম্মদ ইসলাম দক্ষিণ মোহাম্মদ ইসলাম দক্ষিণ মোহাম্মদ থেকে 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করো। শুকুরের আব্বা 200 টাকা, আব্দুল শুকুরের আব্বা 200 টাকা, আল্লাহ কবুল করো। রফিক 20 কেজি ভুট্টা এবং 200 টাকা, রফিক 20 কেজি ভুট্টা এবং 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে সাদরে মঞ্জুর করো। আমিন আল্লাহুম্মা আমিন। আসু উত্তর মোহাম্মদপুর 1000 টাকা, আশু উত্তর মোহাম্মদপুর থেকে 1000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন আল্লাহুম্মা আমিন। মনিরুল ইসলাম
ইসলাম সুবহানের ছেলে 500 টাকা। মনিরুল ইসলাম আব্দুল সুবহানের ছেলে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দান কবুল সাদের মঞ্জুর করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আনারুল হক 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের নেক মাকসাদকে তুমি পূরণ করে দাও, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো, আমিন আল্লাহুম্মা আমিন। ভাইয়া আপনারা যারা আছেন, মাদ্রাসা আপনাদেরকেই দিতে হবে। এই মাদ্রাসার গভর্নমেন্ট সরকার আপনাদেরকেই দিতে হবে। তবে আমি আপনাদের কাছে কালেকশন করছি, তো আপনারা যদি সকলে দিয়ে দেন তাহলে এর পরবর্তী বক্তা যেনারা আছেন ওনারা এসে আর মা দাও, বাপ দাও, ভাই দাও, খালা দাও, খালু দাও এসব কথা একবারও বলবেন না, বরং এসে কোরআন এবং হাদিসের কথা আলোচনা করবেন, আপনারা ধীর স্থিরভাবে শুনবেন। তো সেই জন্য যারা এসেছেন দেব বলে আপনারা সকলে দিয়ে দেন। যে টাকা পারবেন বা যে যত টাকা সম্ভব মনে করবেন সে তত টাকা দিয়ে মাদ্রাসাতে অংশগ্রহণ করুন। মাদ্রাসার পঠন পাঠন করানোর জন্য আপনারা সাহায্যের হাতটা বাড়িয়ে দেন। কেউ টাকা দিবেন মাদ্রাসা চালানোর জন্য। মাতিন ভূষামণির বাপ মার নামে আব্দুল মাতিন ভূষামণি থেকে বাপ মায়ের নামে 200 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন। তারিকুল 250 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি সাদরে মঞ্জুর করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিক। শানারুল নবহা আরে শানারুল একজন 500 টাকা, শানারুল 200 টাকা, নবহা 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাইয়া আর একটা বাচ্চা ছেলে 400 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, তাকে দ্বীনের একটা সেনানায়ক হিসাবে তুমি কবুল করো, মার্দে মুজাহিদ হিসাবে তুমি কবুল করো, ঈমানের আলো তার অন্তরে চালিয়ে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ভাইয়া মাদ্রাসা চালাতে গেলে কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। আপনারা নিয়াত করবেন। উত্তর মাহমুদপুরে জিয়াউল 40 কেজি ভুট্টা। উত্তর মাহমুদপুর থেকে জিয়াউল উনি 40 কিলো ভুট্টা দিবেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কিছু ইচ্ছা নেই। কো মহিবুল ভাই, ও মহিবুল ভাই চলে গেল যে, শুনতে মহিবুল ভাই। ও হ্যাঁ, কি নাম তোমার? নানি দিয়েছে। এই তো ছোট, ও তোমার নানির নামে তোমার নানা দিয়েছে। তোমার নানি মরে গেছে নাকি দেখেছেন? আচ্ছা মহিবুল ভাই, এটা আর একটা করা যেত না? আছে পকেটে? আধখান দিবেন? আধখান নিবে না ভাই, আধখান ছিঁড়ে দিলে টাকাটা নেবে। একটা গোটা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন দেখেন পকেটে হাত ভরেন। মাশাআল্লাহ অনেকগুলো আছে গো ভাই, আর একটু বেশি করে চাইলে হয়তো আর একটা দিন, আর একটা দিন ভাই। তো যাই হোক মহিবুল ভাই 1500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। একটা বাচ্চা ছেলে এসে 1000 টাকা দিয়েছে, তার নানা তার নানির নামে দিয়েছে। বেচারা উনি ওনার স্ত্রীকে হারিয়েছে, না নীরব নগরের মাটিতে চলে গেছে। স্ত্রী রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তার কবরের শাস্তিকে মাফ করো। আক্তার হোসেন 3000 টাকা দিয়ে। আক্তার হোসেন, কই আক্তার ভাই কোনটা গো? আক্তার ভাই কোনটা? ওই চকচকে ভাইরা নাকি? একবারে হ্যান্ডসাম মানুষ, 3000 টাকা দিলে হয়? আক্তার ভাই এটা 5 করতে হবে ভাই, আর 2 দিন। আচ্ছা আক্তার ভাই উনি 3000 টাকা নগদ, 2000 বাকি ইনশাআল্লাহ দিয়ে দেবেন। 5000 নারে তাকবীর। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। আল্লাহ গো আক্তার ভাই 2000 3000 নগদ, 2000 টাকা বাকি। আল্লাহ 5000 টাকা দান করেছেন।
আল্লাহ 5 কোটি টাকা তুমি মালিক বানিয়ে দিও। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা থেকে তুমি হেফাজত করিও। আমিন আল্লাহুম্মা আমিন। নাম বেনামে দিলেও বাবা মার নামে দোয়া আছে। আচ্ছা, উত্তর মোহাম্মদপুর থেকে বেনামিতে 2000 টাকা দিয়েছে বাবা মায়ের নামে। তার বাবা মা নীরব নগরের মাটিতে শুয়ে আছে। আল্লাহ তার মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগানে পরিণত করে দাও। আয় আমার ভাইকে তুমি দ্বীনের খাদিম হিসাবে তুমি কবুল করো। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। মাদ্রাসায় পড়ছে। ও বাবা দিয়েছে 500 টাকা, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে যাতে করে ভালো আলিম হয়, ভালো আলিমা হয়, এর জন্য দিয়েছে। আল্লাহ তার বাবা মায়ের মনে, তার বাবার মায়ের মানে তার বাবার মনে নেক মাকসাদকে পূরণ করে দিও। আয় আল্লাহ তার ছেলে একটা বড় আলিম হতে পারে, হওয়ার পরে যেন দ্বীনের দায়ী হতে পারে। আল্লাহ গো তুমি তোমার বান্দার মনে নেক মাকসাদকে পূরণ করে দাও। ওনার মেয়েকে আল্লাহ সুন্দর করে লেখাপড়া করে একটা ভালো আলিমা হওয়ার তৌফিক তুমি দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ফি আহলিকা ওয়া মালিকা। ভাইরা আমার, মাদ্রাসার জন্য কাউকে দিতে হবে বুদ্ধি। বুদ্ধি সবাইকে আল্লাহ দেন না, তো কিছু মানুষ তারা বুদ্ধি দিয়ে দ্বীনের ব্যাপারে সাহায্যের হাতটা বাড়িয়ে দিবে। এই করতে হবে, এভাবে পঠন পাঠন করলে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে, দ্বীনের দাওয়াতি খেদমত ভালো হবে। এ চিন্তা চেতনা দিতে হবে। 1 নম্বর গেল। 2 নম্বর হলো দৈহিক শ্রম দিতে হবে। দৈহিক শ্রম দিয়ে আপনাকে দ্বীনের মেহনত করতে হবে, দ্বীনের খেদমত করতে হবে। নাম্বার 3, অর্থ দিয়ে সাহায্য করতে হবে। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, টাকা দিয়ে আপনি দ্বীনের ব্যাপারে সাহায্য করবেন। নাম্বার 4, আপনাকে বিদ্যা দিয়েছে আল্লাহ, বিদ্যা দিয়ে দ্বীনের খেদমত আপনি করবেন। তাহলে আপনাকে দৈহিক শ্রম আপনাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে বুদ্ধি দিতে হবে। নাম্বার 3, আপনাকে মাদ্রাসার জন্য শ্রম দিতে হবে, দ্বীনের জন্য শ্রম দিতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে? বিদ্যা দিয়ে আপনাকে দ্বীনের খেদমত করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই যেই জিনিসটার প্রয়োজন মনে করতেন বা মনে হতো, তখন 3-4 জনকে 4 রকম ভাবে সহযোগিতা নেওয়ার জন্য তিনি মনে করতেন। রোশনারা বেগম, ওনার ছোট্ট একটা 1 বছরের বাচ্চা, 1 বছরের পর থেকে অসুস্থ আছে, ওর নামে দোয়া চাইছে। হ্যাঁ, অনেক রোশনারা বেগম এটা দিয়েছে, তাই তো? জি জি, টাকাটাও দিয়েছে, টাকাটাও দিয়েছে। ছোট্ট বাচ্চা। আল্লাহ রোশনারা বেগম তার মা হয়ে ছোট্ট একটা বাচ্চার জন্য পায়ের 2টি তোড়া ছিল, পায়ের 2টি তোড়া ছিল, খুলে দিয়ে দিয়েছে, সাথে 1000 টাকাও দিয়েছে। আল্লাহ তিনি 1000 টাকা এবং পায়ের 2টি চাঁদির তোড়া দিয়েছে। তার 1 বছরের মেয়ে অসুস্থ, তার শিফায়ে কামিলা হাসিলের জন্য 1000 টাকা এবং 2টি পায়ের তোড়া দিয়েছে। আল্লাহ পৃথিবীর সবথেকে বড় ডাক্তার তুমি। তুমি যদি ভালো করো তবেই ভালো হবে, তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না। তোমার কাছে দোয়া করি আযহাবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফিনা শিফাউকা ইল্লা শিফান লা ইউগাদিরু সাকামা লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াকা। মাবুদ গো, তার মায়ের মনে নেক মাকসাদকে পূরণ করে দাও। মা কত অসহায় হয়ে ছেলের অসুবিধা আছে, মেয়ের অসুবিধা আছে দেখছে, কিন্তু কিছু করার নেই। তোমার নবীর মাদ্রাসায় দিয়েছে, তোমার কাছে সুস্থতা কামনা চেয়েছে। আল্লাহ কারো কাছে চাইনি, পীরের দরবারে মাজারে গিয়ে চাইনি, তোমার কাছে চেয়েছে। আল্লাহ দয়া করে তার মেয়েকে তুমি শিফায়ে কামিলা হাসিলা দান করো। আল্লাহ তোমার দরবারে আপিল করলাম, তোমার দরবারে আল্লাহ অ্যাপ্লিকেশন করলাম, দয়া করে তার মেয়েকে তুমি শিফায়ে কামিলা হাসিলা দান করো, হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। আমিন আল্লাহুম্মা আমিন। জাযাকাল্লাহ
خير الجزاء في الدنيا والآخرة اللهم صل عليه اللهم بارك عليه في أهلك ومالك ইদ্রিস সাহেব অসুস্থ আছেন, তোতা তার দাদু অসুস্থ আছে, অসুস্থর জন্য দোয়া চেয়েছে আল্লাহ, 500 টাকা দিয়েছে আল্লাহ তাকে শিফায়ে কামিলা আজরা দান করো। আজহাবিল বাস রব্বানা শাফি আনতা শাফিনা শিফাকা শিফাল্লাহ ইয়াকুদিরু সাগামা লা বাস তাহুর ইনশাআল্লাহ আসআলুল্লাহ আলাযীম রব্বাল আরশিল আযীম ইয়াশফিয়াকা। আল্লাহ তোমার বান্দার কাছে তোমার বান্দার জন্য তাকে সুস্থতা কামনা চাই, আল্লাহ তাকে শিফায়ে কামিলা আজরা দান করো আমিন আল্লাহুম্মা আমিন। আমার হরিপুরের নজরুল হক কোথায় 500 টাকা, হরিপুরের নজরুল হক 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে তুমি সদের মানুষের করে নাও আমিন আল্লাহুম্মা আমিন। আমার ভাই আমার বন্ধুরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে কখন স্মরণ করতেন? যখন সূক্ষ্ম কোনো সিদ্ধান্ত নেওয়ার চিন্তা ভাবনা করতেন তখন নবীজিকে নবীজি তখন আবু বকরকে ডাকতেন, আবু বকর পরিবেশটা এমন চলছে, বলো এই অবস্থায় কি করা যায়? একেবারে শান্ত মাথায় সূক্ষ্ম সিদ্ধান্ত নেওয়ার জন্য হযরতে আবু বকরকে নবী প্রয়োজন মনে করতেন। নাম্বার 2, দূরদর্শিতার জ্ঞানের যখন প্রয়োজন মনে হতো ওই জায়গায় এটা হতে চলেছে, এই সময় কি করা যায়, এরকম দূরদর্শিতার সিদ্ধান্ত নেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্ব নবী স্মরণ করতেন। তাহলে 2 রকম ভাবে 2 জনকে কাজে লাগাতেন। নাম্বার 3, যখনই কোনো শক্তির প্রয়োজন হতো, শক্তির যখন প্রয়োজন হতো তখন বিশ্ব নবী হযরতে আলীকে স্মরণ করতেন, আলী রে আজকে অমুক জায়গায় যেতে হবে, খাইবার তোমার হাতে বিজয় হবে, কয়েকদিন ধরে লড়াই চলছে, যুদ্ধ চলছে, এ কোনো শেষ সমাধান আসছে না। আজকের দিনে হযরতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়ার পরে বলছেন, আজকে আমি এমন একজনের হাতে আজকে নেতৃত্বের দায়িত্ব তুলে দেব, যার হাতে খাইবার বিজয় লাভ করবে, যুদ্ধের শেষ সমাধান হবে। হযরত ওমর মনে মনে ভাবছে, সেই বীর বা সেই সৌভাগ্যবান ব্যক্তিটাকে আমি হতে পারবো রে। এইরকম ভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত করলেন, মনে মনে ভাবছেন, কিন্তু সেই সৌভাগ্যবান ব্যক্তি আর কেউ নয়, তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর জন্য আল্লাহর নবী বললেন, কোথায় আলী, কোথায়, কি খবর বলো। আলীর সন্ধান যখনই করলেন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী অসুস্থ অবস্থায় রয়েছে, হযরত আলীর চোখে ব্যথা হয়েছে, আল্লাহর নবী ডাক দিলেন, আলীকে নিয়ে এসো। 2 জনের ঘাড়ের উপরে কাঁধের উপরে ভর দিয়ে হযরত আলী আসলেন, আলীকে নিয়ে আসা হলো। আল্লাহর নবীর মুখের থুতু মোবারক হযরত আলীর চোখে লাগিয়ে দেওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি দিলে, কি নাম তোমার? কুলসুম। আমি দোয়া করি বারে কুলসুমের কারণ, কুলসুমকে দিও তুমি সুখেরই জীবন। যেই দিন যাবে কুলসুম শ্বশুরের বাড়ি, ভালো তাকে বাসে জানো শ্বশুর শাশুড়ি, আদর করে কিনে দেয় টাইটেন ঘড়ি, পরনেতে দেয় যেন বেনারসি শাড়ি, আর মনের মতো স্বামী দিও অতি তাড়াতাড়ি আমিন আল্লাহুম্মা আমিন। এই অবস্থায় হযরত আলীকে আল্লাহর নবীর মুখ থেকে থুতু মোবারক লাগিয়ে দিলেন, চোখ আগের থেকে ভালো হয়ে গেল। এবার যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলছে। এমতো অবস্থায় একজনের নাম হলো, কাফেরদের যে নেতৃত্ব দিচ্ছিল তার নাম হলো মুরাহাব, আর মুসলিমদের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের মধ্যে হযরতে আলী। এইবার মুরাহাব হযরত আলীকে ডেকে বলছেন, আলী তুমি তো আমাকে চিনো, আমি তো সেই বীর যার সামনে পড়লে কল্লাকে কেউ সঙ্গে নিয়ে বাড়ি যেতে পারে না, অতএব তার কল্লা জমিনে পড়ে যায়। আলী রে, তুমি তোমার ফাতেমাকে তুমি কি বিধবা বানাতে চাও? হাসান হোসেনকে কি তুমি এতিম বানাতে চাও? তুমি বলো। তবে যদি তুমি এটা না করতে চাও তাহলে তুমি আমার কাছ থেকে একটু অবসর নিয়ে নাও, বিদায় নিয়ে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতন গর্জন দিয়ে বলছেন, এই মুরাহাব, তুই কাকে ভয় দেখাস?
তুই আমাকে কি চিনিস? আমাকে আল্লাহ বেঈমানদের জন্য বিজয় বীর বাঘ বানিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী আমার টাইটেল দিয়েছে আসাদুল্লাহিল গালিব, আমাকে বিজয় বীর টাইটেল দিয়েছে। অতএব আমি কোনো বেঈমানের বাচ্চা বেঈমানকে ভয় পায় না। এবার তুই প্রস্তুত হ। অতএব আমি মুসলমান, আমি কোনোদিন আগে আঘাত করতে পারি না, আমাকে রাসূল শিখায়নি। অতএব তুই আগে আঘাত কর, আমি প্রতিরোধ করব। এবার মুরাহাব তার যত রকমের কৌশল ছিল সমস্ত কৌশল দিয়ে হযরতে আলীকে আঘাত করার চেষ্টা করলো। হযরতে আলী সমস্ত রকমের রণকৌশল দিয়ে আঘাতকে প্রতিরোধ করলেন। তার টাইম যখন শেষ হয়ে গেল, এবার হযরত আলী বললেন, ওরে মুরাহাব তুই এবার রেডি হো আমার আঘাত নেওয়ার জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে আমার আল্লাহ এত শক্তির অধিকারী বানিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, যার টাইটেল রাসূল বিজয় বীর বাঘ বানিয়েছিল, বীরের টাইটেল দিয়েছিল। এই অবস্থাতে এবার হযরত আলী বলছেন, মুরাহাব তুই রেডি হ। তরোয়াল তুলে এত জোরে আঘাত করলো, মুরাহাবের মাথা কেটে দুখণ্ডিত হয়ে তরোয়ালের বোটা পর্যন্ত মাটিতে গেড়ে গেল। বিজয় পতাকা এবার উড্ডীন হয়ে গেল। কিভাবে উড্ডীন হয়ে গেল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুরাহাবকে জাহান্নামের নর্দমার কীট বানিয়ে দিয়ে তুমুল গতিতে যুদ্ধ চালাতে চালাতে চলতে তরোয়াল ভেঙে গেল। এবার আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য হযরত আলীর গায়ে এত শক্তি দিলে যে খায়বারের দুর্গের একটা লোহার কপাট, ওই লোহার কপাটকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঢাল হিসেবে ব্যবহার করলেন। আর তরবারি দিয়ে আঘাত করে বেঈমানের বাচ্চা বেঈমানগুলিকে জাহান্নামে পাঠিয়ে যখন দিতে লাগলেন, তখন বেঈমানরা দেখলো বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই। যেই মানুষটা এক হাতে করে লোহার একটা বড় কপাটকে তরোয়াল ঢাল বানাতে পারে, সেই মানুষটার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আমাদের নেই। এবার বেঈমানরা যখন পালিয়ে গেল আর হযরত আলীর হাতে বিজয় পতাকা পতপত করে উঠে গেল, এবার যুদ্ধ ফাইনাল হয়ে গেল। রাসূল হযরত আলীকে জিজ্ঞাসা করলেন, আলী রে, আমি শুনেছিলাম নাকি তোমার ঢাল ভেঙে গিয়েছিল, তবে বলো তুমি কিভাবে যুদ্ধ করেছিলে বলো। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খায়বারের দুর্গের যে লোহার কপাট ছিল, ওই লোহার দরজাটাকে আমি এক হাতে করে ধরলাম, আর এক হাতে করে ঢালের মতো করে ব্যবহার করে তরোয়াল যখন চালাতে লেগেছে, বেঈমানরা মাঠ ছেড়ে পালিয়ে গিয়ে এবার বিজয় পতাকা উঠে গেল। আল্লাহর নবী এবার হযরত আলীকে বলেন, আলী রে, তুমি একবার ওই লোহার কপাটটা তুমি একবার তুলে দেখাও। হযরত আলী পূর্বের দিনের মতো লোহার কপাটটা, লোহার দরজাটাকে যখন তুলতে চাইলেন, চাগাতে চাইলেন, এক হাতে করে কাজ হলো না। এবার দুই হাতে করে চেগিয়েও কাজ যখন হলো না, শরীরের সমস্ত শক্তি দিয়ে যখন তুলতে চাইলেন, শরীরের সমস্ত লোমের গুঁড়া দিয়ে, লোমকূপ দিয়ে ঘাম বার হয়ে গেল, প্রচন্ড শক্তি দিয়ে চাগাতে চাইলেন, উঠল না। আল্লাহ হযরতে আলীর চেহারাটা যেন লজ্জায় মলিন হয়ে গেল। নবীজির সামনে কথার বাস্তবের সঙ্গে মিল হচ্ছে না। হযরত আলীর চেহারা লজ্জায় মলিন হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আলী রে, লজ্জার কোনো কারণ নেই, লজ্জার কোনো বিষয় নয়। আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য তোমার ভিতরে আল্লাহ শক্তি দিয়েছিলেন, আর মানুষের দাঁড়াতে এত বড় লোহার দুর্গ বা লোহার দরজা ধরে লড়াই করার মতো সম্ভব নয়। আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য তোমার ভিতরে শক্তি দিয়েছিলেন। জোরে বলুন নারে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, বিশ্বনবী আমার যখনই শক্তির প্রয়োজন মনে করতেন, কাউকে স্মরণ না করে হযরত আলীকে স্মরণ করতেন। আলীকে দিয়ে দ্বীন ইসলামের খেদমত নিয়েছেন। এবার নাম্বার 4, বিশ্বনবী যখন মনে করতেন কিছু সম্পদ লাগবে, টাকা পয়সা লাগবে, খাদ্য লাগবে, তখন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্মরণ করতেন। হযরতে উসমানের দ্বারাতে মাল সম্পদ নিয়ে হযরতে বিশ্বনবী আমার দ্বীনের খেদমত করেছেন। অতএব 4 জনকে 4 রকম ভাবে দ্বীনের জন্য কাজে লাগিয়েছে। অতএব যাদেরকে আল্লাহ
টাকা দিয়েছে তারা টাকা দিয়ে দিনের সাহায্য করবে, খেদমত করবে। যাদেরকে আল্লাহ টাকা দেয়নি তারা দৈহিক শ্রম দিয়ে দিনের খেদমত করবে। আর যাদেরকে আল্লাহ বুদ্ধি দিয়েছে তারা বুদ্ধি দিয়ে দিনের খেদমত করবে। আর যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তারা জ্ঞান দ্বারাই দিনের খেদমত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার নিয়াতে সবার প্রয়োজনে আল্লাহ তাদেরকে নেকি দিবে। সবাইকে যদি টাকাওয়ালা আল্লাহ করে দিতেন তাহলে পৃথিবী চলতো না। সবাইকে যদি বুদ্ধিমান করে দিতেন তাও পৃথিবী চলতো না। সবাইকে যদি আল্লাহ লেবার শ্রেণী বানিয়ে দিতেন তাও পৃথিবী চলতো না। তাহলে আল্লাহর এই জমিনে এক একজন এক এক ভাবে দিনের খেদমত করবে। এই দুনিয়াতে যেমন এক একজন এক এক রকম ভাবে নিজের জীবিকার তাগিদে জীবিকা নির্বাহ করে, ঠিক এক একজন এক এক রকম ভাবে দ্বীনের খেদমত করেছে। এক এক রকম ভাবে দ্বীনের খেদমত করে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন যেভাবে গিয়েছেন আমাদেরকে ওইভাবে দ্বীনের খেদমত দিয়ে চলে যেতে হবে। ইনশাআল্লাহ আমরা জান্নাতি মেহমান হয়ে যাব। ও আচ্ছা, বক্তা চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, একজন 200 টাকা দিয়েছে, জাকির হোসেন বাবা মার নাম। একজন 100 টাকা দিয়েছে, জাকির হোসেন বাবা মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো, আমিন, জাযাকাল্লাহ। এটা আপনাদের খলিল ড্রাইভার আব্দুল খলিল ড্রাইভার 2000 টাকা দিয়েছে, 40 কেজি ভুট্টা। 2000 টাকা 40 কিলো ভুট্টা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জাযাকাল্লাহ খায়রুল জাযা। আব্দুল খালেক বাবুনিয়া আব্দুল খালেক বাবুনিয়া থেকে 500 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করো, জাযাকাল্লাহ খায়রুল জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 500 টাকা শেফালি আর 40 কেজি ভুট্টা। শিফা আলী বেগম 500 টাকা নগদ আর 40 কিলো ভুট্টা। আল্লাহ তার কবুল করো। হাবিবুর রহমান চৌচা হাবিবুর রহমান চৌচা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো, আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন এখন বক্তা। তো শেষ করতে বলছেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে আসবে আমাদের পরবর্তী বক্তা এক্ষুনি উনি এসে পড়বেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। ইনশাআল্লাহ পরবর্তী বক্তা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সামনে এসে পড়বেন। स्टे बसा किसी